বাংলাদেশের জাতীয় পশুর নাম বাঘ। এই দেশে এত এত পশু থাকার পরও বাঘকে কোনো জাতীয় পশু বানানো হয়েছে, কেন এটা নির্ধারণ করা হলো সেই বিষয়ে একবার ভেবেছেন কিনা জানি না। আজকে আপনাদেরকে মূলত এই জাতীয় পশু বাঘ নির্বাচন করার পিছনের কারণসহ বাঘ নিয়ে বেশ কিছু তথ্য জানাবো। আমার পিছনে যে খাঁচাটি দেখতে পাচ্ছেন, এখানে একটি বাঘ আছে যে হাঁটাচলা করছে, আরেকটি বেশ উপরে উঠে চুপচাপ বসে আছে। বাঘ আমাদের জাতীয় পশু। দেশে এত এত পশু থাকার পরও এটি জাতীয় পশু নির্ধারণ করার পেছনে বেশ কিছু কারণ রয়েছে। যেমন, বাঘ হলো শক্তি ও সাহসের প্রতীক। বাঘ তার শক্তিশালী দেহ এবং শিকার করার ক্ষমতার জন্য বিশেষভাবে পরিচিত। এটিকে সাহস এবং আত্মবিশ্বাসের প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। বাঘ সৌন্দর্যের প্রতীক। বাঘের আকর্ষণীয় চেহারা, মার্জিত চালচলন এটিকে সৌন্দর্যের প্রতীক করে তুলেছে। বাঘ বাংলাদেশের প্রাকৃতিক ঐতিহ্যের গুরুত্বপূর্ণ একটি অংশ। এই বেঙ্গল টাইগারের আবাসস্থল সুন্দরবন। এটি একটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। পরিবেশের ভারসাম্য রক্ষায় বাঘের ভূমিকা রয়েছে, কারণ বাঘ শীর্ষ শিকারী হিসেবে পরিচিত। অন্যান্য প্রাণীর সংখ্যা নিয়ন্ত্রণে রাখতে এই বাঘ সহায়তা করে থাকে। জানিয়ে রাখা ভালো, ভারতেরও জাতীয় পশু বাঘ। ভারত বাংলাদেশ ব্যতীত নেপাল, ভুটান, মিয়ানমার ও দক্ষিণ তিব্বতের কোনো কোনো অঞ্চলে বেঙ্গল টাইগার প্রজাতির বাঘ দেখা যায়। বাঘের উপজাতিগুলোর মধ্যে বেঙ্গল টাইগারের সংখ্যাই সর্বাধিক। জেনেটিক মিউটেশনের কারণে বেঙ্গল টাইগারের বিশেষ এবং দুর্লভ জাত হোয়াইট বেঙ্গল। এ বাঘের গায়ের রং সাদা হয়ে থাকে। দুটো বেঙ্গল টাইগারের ডোরাকাটা দাগ কখনোই এক হয় না। বাঘ অল্প অল্প করে খেতে পছন্দ করে, তবে চাইলে একসঙ্গে 60 কেজি মাংস খেতে পারে। পুরুষ বাঘের ওজন গড়ে 225 কেজি, বাঘিনীর গড় ওজন 135 কেজি। একটি বাঘ গড়ে 10 থেকে 15 বছর বেঁচে থাকে।